প্রভু বলেছেন আমাকে এই রণবেদন নিয়ে আসতে, তাই আমি আমার প্রভুর জন্য এই রণবেদন নিয়ে এসেছি। বলিকা প্রভু, তুমি এই সোনার পালকে ঘুমিয়ে কাতরে পড়েছো। বলিকা প্রভু, তা তুমি একবার যাইতে হও। বলিকা প্রভু, ও প্রভু আর চন্দ্র ছিটা মারি ওই গরিকের ওগার গরিকের ওগার কোন চন্দ্র ধরুন চন্দ্র মারি ছিটা চন্দ্র বাজে মারা লাগে নি
মিঠা মিঠা তাই। লাগে মিঠা আরে মিঠা বুঝছো তাই বলিলেন যখন বেলবল তার সমুদ্রে রন্ধন করে নিয়ে এসেছে আচ্ছা আচ্ছা তার সাথে তুমি যেতে পারি নিদ্রাটা পারে গেছে অনেক করে দেখেছে তার শরীর জাগ্রত জাগ্রত হচ্ছে না এই জাগ্রত হয়নি বলে বেলবলি মনে মনে চিন্তা করতেছে আচ্ছা, আচ্ছা। এভাবে তো আমার স্বামী জাগ্রত হলো না হলো না তাহলে আমি এবার চন্দন ঘষে এই চন্দনের জল যদি আমি আমার স্বামীর রঙে ছিটিয়ে দিই ছিটিয়ে দিই। তাহলে তোমার স্বামী জাগ্রত জাগ্রত হবে তখন এই বলবো আমি আমার স্বামীকে ভজনই করাবো এই ভেবে যখন বেলাবলি ওই যে চন্দন ঘুষার জল ছিটা মেরেছে ছিটা মেরেছে। এই যে চন্দনের যে একটা দুর্গন্ধ হয়েছে এই- না 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 ওটাকে দুর্গন্ধ বলে না কি বলে? চন্দনের ঘোষা জলটুকু ওটাকে দুর্গন্ধ বলে না চন্দন একটা এমনই জিনিস চন্দন আর জলে যত ঘষবেন তত সুগন্ধি বাইর হবে ও সুগন্ধি হ্যাঁ সুগন্ধি বাইর হবে ও আমি মনে করছি দুর্গন্ধ মনে না করি না ওটাকে দুর্গন্ধ বলে ও আচ্ছা, আচ্ছা। এই সুগন্ধি কিন্তু লোকের কাছে খুব ভালো আর লাগে। ভালো লেগেছে হ্যাঁ ভালো লেগেছে আচ্ছা, আচ্ছা। এই ভালো লাগার কারণে আচ্ছা। লক্ষিন্দর আবার ব্যবুল হয়ে নিয়ে রাতে পড়ে গেছে যখন লক্ষিন্দর নির্দিত করে গেছে আচ্ছা আচ্ছা আবার বেলে বলে এদিকে অনেক ক্লান্ত হয়ে গেছে নাকি না এখন যন্ত্রণায় পড়ে গেছে কারণ সেই বেলেওয়ালি তার স্বামীকে ভোজন করতে পারছে না আচ্ছা আচ্ছা নিজেও ভজন করতে পারতেছে না এই ভাবে। তাই বলো আচ্ছা তো রণবন্ধন তৈরি হয়ে গেছে এই তৈরি করা রণবন্ধন ভোজন করতে পারছে না কেন ও পারতেছে না কেন হ্যাঁ। এখানে একটা বিষয় রয়েছে বিষয় হ্যাঁ বিষয় রয়েছে কেমন বিষয় এখন বেহুলাবালি ওনার স্বামীর জন্য রন্ধন করেছে হ্যাঁ। এখন নিজে আগে কিভাবে ভজন করে কেন রণবন্ধন তৈরি হয়ে গেছে ভোজন করলে আর কি হবে কি হবে এখানে একটা জিনিস পার্থক্য রয়েছে পার্থক্য পার্থক্য রয়েছে কেমন পার্থক্য কেমন পার্থক্য যে স্ত্রী স্বামীর জন্য রন্ধন করে নিজে আগে ভজন করে আচ্ছা। সে স্বামী স্ত্রীর মধ্যে একটা যে ভালোবাসা আন্তরিক ভালোবাসা রয়েছে হ্যাঁ। একটু হলেও তাদের মধ্যে কিন্তু দ্বন্দ্ব থেকে যায় ও ভালোবাসাটা কমে যায় কমে যায় ও আচ্ছা। আর যে স্ত্রী স্বামীর জন্য রন্ধন করে স্বামীকে আগে ভজন করার পর নিজে ভজন করে তাদের মধ্যে আন্তরিক ভালোবাসাটা সারাটা জীবন গভীর গভীর থেকে যায় ও তাই হ্যাঁ আর বেউলা বাড়ি তো চালাক নিয়ে এই জন্য স্বামীর জন্য রন্ধন করে নিজে আগে ভজন করতেছে না তার মানে ওনার স্বামীর যে ভালোবাসাটুকু রয়েছে সম্পূর্ণ তিনি অর্জন করে নেবেন ও এই জন্য ভজন করতে পারছে না এই জন্য বলেন যখন ভজন করতে পারছে না এখন সেই রণবন্ধন নিয়ে বড় যন্ত্রণা করে যন্ত্রণায় পড়ে গেছে কারণ চৈতন্য না পাইবারে বেলেওয়ালি ভাবে ভাবে আর অন্নবন্ধন মালিক ওই পাতিলে ভরি রাখে কি বললো পাতিলে ভরি রেখে দিল ও পাত্রে ওটা রেখে দিল রেখে দিল আর মনে মনে বলতেছে বলতেছে। যে এখন তো আমার স্বামীর জাগ্রত এখন হলো তো না। হচ্ছে না। এখন এই রণবন্ধন আমি রেখে দিলাম রেখে দিলাম যখন আমার স্বামী জাগ্রত হবে আচ্ছা। তখন এই রণবন্ধন আমি আমার স্বামীকে ভজনই করাবো ভজন করাবো এখন আবার বেলেওয়ালি এদিকে অনেক অনেক ক্লান্ত হয়ে গেছে এই ক্লান্তির কারণে আচ্ছা, আচ্ছা। বেলেওয়ালি মনে মনে বলতেছে যে আমার স্বামী তো জাগ্রত হলো না হচ্ছে না। আমি আবার এভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকি তাহলে আমিও আমার স্বামীর পাশে একটু বিশ্রাম করতে যাই যখন বিশ্রাম করতে যাবে মনে মনে স্থির করেছে স্থির করেছে তখন তার হস্ত পথে দেখে অনেক অনেক কাজল কালি লেগেছে এই বাবু, আমার কাজল কালি কেমন কেমন লাগলো ও কাজল কালি কিরকম ভাবে লাগলো হ্যাঁ। বেহুলা বাড়ির তো ছোট্ট মেয়ে আর তার বাবার ঘরে কখনো কাম কাজ করেনি হ্যাঁ। এমনকি রান্না বান্নাও করেনি আর নতুন করে স্বামীর বাড়ি আসার পর অনেক কাজকর্ম করতে হয়েছিল রান্না বান্না করতে হয়েছিল হ্যাঁ। এখন ছোট্ট মানুষ রান্নার ঘরে গিয়ে যে বাসনের যে জায়গায় হাত ধোয়া যাবে না তার মানে কালির জায়গায় সে হাত দিয়ে বসে তাই আর এক জায়গায় কালিয়ে তার সর্বরঙে মাখিয়ে নেয় ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তার মানে ছোট মানুষ ছোট মানুষ তো। রান্না মানে কিছুই বুঝে না কিচ্ছুই বোঝে না যখন কালি দিয়ে ভরে গেছে হয়ে গেছে এখন বেরোবেলে মনে মনে চিন্তা করতেছে আমি তো জীবনে প্রথম আমার সার পাশে একটু একটু বিশ্রাম করতে যাবো এই কাজটা নিয়ে এবার কিভাবে যাবো এখন এই ভেবে বেরোবেলে এবার কি বলতো না আবার কি করতেছে হস্ত বলো ধুয়ে মানে হস্ত হস্তে তুলে তুলে কালি আরে পালং খেলে ওই বেহুলা সুন্দরী এখন বেহুলা সুন্দরী তার স্বামী পাশে একটু বিশ্রাম করতে গেল ও আচ্ছা আচ্ছা যখন বেরোবেলে সার পাশে বিশ্রাম করতে গেছে আচ্ছা আচ্ছা এখন আবার ওখানে কি হচ্ছে জানো ওখানে কি হচ্ছে একে তো পুষ্পের পালঙ্ক আরো স্বামীর স্বামীর কোল আর নিদ্রাতে বলে হইয়া বেহুল এখন বেহুলা বাড়িও বেহুল হয়ে তার স্বামীর পাশে ঘুমিয়ে গেল ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তার মানে পুষ্পের পালঙ্ক আর আর নতুন স্বামীর কোল এই দুইটা দুইটা পেয়ে বেহুলা বাড়িও বেহুল হয়ে নিদ্রাতে ও আচ্ছা আচ্ছা যখন বেলা বলবে বলে নিদ্রিত পড়ে গেছে
ওই যে ওদিকে আমার নাগিনী বড় বড় চিন্তা করতেছে। আবার কি চিন্তা করতেছে? নাগিনী বড় বড় চিন্তা করতেছে যে আমাকে তো পদ্মাবতী বাড়ির দেশে তোমাদেরকে দংশন করতে আমি কেন রাস্তায় বিলম্ব করতেছি। এই ভেবে নাগিনী আবার কি করে জানো? আবার কি করতে? এই ভেবে নাগিনী খুব দ্রুত গতিতে ওই ম্যান্ড বাসকে ওই প্রবেশ করতেছে। এখন আবার নাগিনী কেমন করে ওই ম্যান্ড বাসকে প্রবেশ করতেছে তাই সকলে মিলে আমরা দর্শন করি আর আমরা হলে বিশ্রাম করি। আচ্ছা আচ্ছা